দরুদ পাঠ করতে হবে। আজকে জুমাবার বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, এই কথাই সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার নির্দেশ দিয়েছেন, তোমরা জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়ো। আমি যদি আপনাদের কাছে এখন প্রশ্ন করি যে আপনারা আজকে কয়বার দরুদ পড়ছেন, বলেন তো, কি ফতোয়া দিবেন বলেন তো? আর কি দরুদ পড়ছেন বলেন তো, জানবেন কিনা? কয়জন বলতে পারবেন? সর্বোচ্চ 2-4-5 জন। জুমাবার একটা ইম্পর্টেন্ট 7 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, বেশি বেশি করে দরুদ পড়তে হবে। আর আপনি আমি কয়বার দরুদ পড়ছি বলেন? এটা তো সুন্নাত। একবার দরুদ পড়লে নেকি আছে, পাপ মোচন আছে, রহমত আছে। তো কয়বার পড়ছে বলেন? ফতোয়া দেওয়ার বেলা ঠিক আছে আমরা। তো দরুদ বেশি বেশি করে পড়তে হবে। এটা জান্নাত যাওয়ার অন্যতম একটা পথ, একটা মাধ্যম। এখান থেকে যদি গাইবান্ধা আপনি যান, নিশ্চয়ই আপনাকে সিএনজিতে যেতে হবে, কিংবা ট্রেনে যেতে হবে, কিংবা শাখাটা কচুয়া দিয়ে দিতে যেতে হবে। এটাই পথ। তো জান্নাত যাওয়ার কিছু ওয়ে আছে, কিছু রাস্তা আছে, কিছু পথ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাত আলাইয়া, যে ব্যক্তি দরুদ পড়তে ভুলে যাবে, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়তে ভুলে যাবে, খুতিয়া তরিকাল জান্নাহ, সেজন্য জান্নাতের পথে ভুলে গেল। তাহলে দরুদ বেশি বেশি করে পড়তে হবে, বিশেষ করে জুমাবারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়তে হবে, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা আমরা দরুদ ইব্রাহিম পড়ি, একাধিকবার পড়তে হবে, শতবার পড়তে হবে, লক্ষবার পড়ার নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দরুদ বেশি বেশি করে পড়তে হবে। যে ব্যক্তি দরুদ বেশি বেশি করে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের পথে রাখবেন। আর যে ব্যক্তি ভুলে যাবে দরুদ পড়তে, আল্লাহ তাকে জান্নাতের পথে ভুলে দেওয়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লাঞ্ছিত হোক ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক যে ব্যক্তি আমার উপর দরুদ পড়তে ভুলে যায়। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার উপর দরুদ পড়তে ভুলে যায়। এই জন্য দরুদ বেশি বেশি করে পড়তে হবে। একবার যদি আপনি দরুদ পড়েন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু বিহা আশারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহম বর্ষণ করবেন। কয়বার পড়ছি ময়না পাখির আজকে বলেন? ফতোয়া তো খুব জানেন আপনারা। কয়বার পড়ছি আজকে? সুন্নত একটা কাজ, কয়বার পড়ছি? একবার যদি দরুদ পড়েন, আল্লাহ 10টা রহম বর্ষণ করবে। শুধু কি তাই না, ওয়া হুত্তাত আনহু আশারা খতিয়াতিন, ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ 10টা পাপ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, পরের বাক্যে আল্লাহ নবী বলেন, রফিয়াত লাহু আশারা দারাজাতিন, ওই ব্যক্তির মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। কয়বার পড়ছি জুমার দিনে আপনার দরুদ? ফতোয়া দেওয়ার বলে ঠিক আছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আহজাব দেখবেন 56 নম্বর আয়াত দেখবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং ফেরেশতারা তার জন্য দোয়া প্রশংসা আবেদন করতে থাকেন, অনুগ্রহের জন্য দোয়া করতে থাকেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ পেশ করো, তোমরাও তার প্রতি দরুদ পেশ করো এবং যথাযথ তাকে সালাম দাও, মানে দরুদ পেশ করতে থাকো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ তো যেমন জানি না, করবো কি? করবোটা কি বলেন? এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে, এগুলো মানতে হবে, এগুলো পড়তে হবে, আমল করতে হবে। শুধু শুনলেন না চলে গেলেন না, এগুলো বাস্তব জীবনে আপনার মানতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দরুদ আমরা বেশি বেশি করে পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দরুদ যদি আপনি পাঠ করেন, 3টা পুরস্কার। 1, আপনার উপর আল্লাহ 10 বার রহম বর্ষণ করবেন। 2, আপনার আমলনামা থেকে 10টা পাপ মোচন করে দিবেন। 3, আপনার মান মর্যাদার স্তর আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবেন।